আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। খেয়াল করলাম ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে সব জায়গায় অনেক মানুষ অর্থাৎ আপনারা অনেকেই খুব অবাক হচ্ছেন। এমন ভাব যেন আকাশ থেকে পড়ছেন। আকাশ থেকে মাটিতে ঠাস করে পড়েছেন, আছাড় খেয়েছেন, হাড্ডিগুড্ডি ভেঙে গেছে টাইপের সিচুয়েশন। আই মিন ওয়াই? এনসিপি আর জামাত জোট গঠন করছে, এক হচ্ছে, এই খবরে আপনাদের এত অবাক হওয়ার কি আছে? এরা তো একই ক্ষেতের মূলা, শুরু থেকে একই জিনিস ছিল। এনসিপি জামাত ভাই ভাই। বেসিক্যালি এনসিপি হচ্ছে জামাতের মিলিশিয়া বাহিনী, জামাতের কিশোর গ্যাং বাহিনী। এটা তো সেই শুরু থেকে একেবারে মানে যখন থেকে প্রোটেস্ট শুরু হয়েছিল তখন তো ওদের এনসিপি নাম ছিল না, তখন ওরা কিশোর গ্যাং ছিল। তো সেই শুরু থেকেই তো বলে আসছে এরা একই জিনিস। তো এখন যখন আবার এনসিপি জামাতের জোট হওয়ার কথাবার্তা হচ্ছে, তখন আপনারা অবাক হচ্ছেন কেন? আবারও এটাও দেখে আরও অবাক হচ্ছি আমি যে এনসিপি থেকে যারা এখন বাদ পড়ছে, মানে আই মিন রিজাইন করছে, পদত্যাগ করছে, এটা তো কেন অবাক হচ্ছেন? এটা তো অবাক হওয়ার কিচ্ছু নাই। এগুলো আমরা আগেই বলেছি যে তারেক ভাইয়া দেশে আসার সাথে সাথে কিছু কাহিনী হবে। এর আগেও বলেছি, তার আগে আরও অনেক আগেই বলেছি এনসিপি জামাত দুটোটা একই জিনিস। এরা কিভাবে কিভাবে এক হবে, কিভাবে কিভাবে ইউনো জোট গঠন করবে, কত পার্সেন্ট ভোট নিয়ে তারা কি কি প্ল্যান, এগুলো অনেক আগেই বলেছি। এখন এনসিপির অনেকেই পদত্যাগ করছে। দুষ্ট পোলাপাইন বলছে যে হাসনাত আবদুল্লাহ কিশোর গ্যাং একে জঙ্গি হাসনাত আবদুল্লাহ বলেছিল যে ওই কি সেভেন সিস্টার দখল করবে। সে তার নিজের ঘরের সিস্টারদেরকেই ঠিক রাখতে পারে নাই, আবার সেভেন সিস্টার দখল করবে। ভেরি ফানি, ভেরি ভেরি ফানি। বাট অবাক হওয়ার কি আছে? এত অবাক হচ্ছেন কেন তারা? আর যারা পদত্যাগ করছে এটাও একটা নাটক। অবশ্যই এটা একটা নাটক। কেন নাটক বলতে? এটা হচ্ছে যে এই যারা এখন পদত্যাগ করছে এরা বেসিকলি ছিল হচ্ছে ভাড়াটে। তারা সেই শুরু থেকে এখন পর্যন্ত ভাড়াই খাটছিল জামাতের জন্য, এনসিপির জন্য না। এনসিপি তো একটা প্রোডাক্ট, জামাতের একটা মিলিশিয়া বাহিনী বা কিশোর গ্যাং বাহিনী, যেটাকে এনসিপি নাম দেওয়া হয়েছে। বাট এই সমস্ত যারা এখন পদত্যাগ করছে, সেটা যেই হোক না কেন, এই সমস্ত কেউ ছিল টিকটকার, কেউ ছিল ওই খ্যামটা নাচের ভিডিও বানায়, কেউ গার্বেজ ছিল, কেউ ফেসবুকে কি কি টাইপের একটু ইউনো টাইপের ভিডিও বানাইতো আর কি, মুখে বলতে পারতেছি না, এগুলি খারাপ বিষয়। যাই হোক, তো এরাই এখন পদত্যাগ করছে, মহিলাদের কথা বলছি। সো এরা তো বেসিক্যালি জামাতের পেইড ছিল, এজেন্ট ছিল। এদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল, এরা ইউএসএইড মানি পেয়েছে। এরা এরপরে হচ্ছে বিভিন্ন আরও কয়েকটা জায়গা থেকে কিছু ফান্ডিং পেয়েছিল, জামাতে এদেরকে টাকা দিয়েছে, যথেষ্ট পরিমাণে টাকা দিয়ে এরপরে এদেরকে অ্যানাবল করেছে। সো এরা এখন পদত্যাগ করবে, এটা তো মূলত একটা নাটক। আর একটা জিনিস হচ্ছে গা বাঁচানোর ধান্দা। এনসিপি জামাত সবসময় একই ছিল, এরা এক হওয়ারই কথা ছিল। এখন জোট গঠন করছে, এই করছে, সেই করছে, এই সমস্ত এইসব বলে তারা হয়তো নিজেদেরকে একটু আলাদা করার চেষ্টা করছে। বাট একই তো কথা, এখানে অবাক হওয়ার কিছু নাই। জামাত শিবিরের গুন্ডা বাহিনী বলেন বা কিশোর গ্যাং বাহিনী বলেন, যাদেরকে দিয়ে তারা ময়লা কাজ করিয়েছে সেটা হচ্ছে এই এনসিপি। আর যারা এখন পদত্যাগ করছে তারাও বেসিকলি জামাতের পেইড এজেন্ট। এখন কাজ শেষ, ভাড়া শেষ, ডেস্টিনেশনে পৌঁছেছে, এখন তারা দলে দলে রিজাইন করবে। ইটস নট এ বিগ ডিল। এরপরে আরও অনেক নাটক দেখবেন। যেমন ধরেন যারা রেজিগনেশন দিয়েছে তারা আবার আরেকটা ফর্মে ব্যাক করবে। তাদের মানে যখন প্রয়োজন হবে, দরকার হবে, কিছু গ্যাঞ্জাম হবে, কিছু গ্যাঞ্জামের কারণে দেখবেন যে আবার সব এক হয়ে গেছে, তখন একটা ডায়লগ দিবে, দেশের ব্যাপারে আমরা সবাই এক, এই টাইপের কিছু ডায়লগ টাইলগ আসতে পারে। আই মিন, থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি বলে আসছি? আওয়ামী লীগের সভানেত্রী, ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি কি বলেছেন, আমরা কি বলেছি, বা অন্যান্য সবাই কি বলেছিল সেই প্রথম থেকে, 5ই আগস্টের আগে থেকে। এখন কি সব মিলছে? হিসাব মিলছে না? মিলছে কিন্তু। আরও একটা হিসাব মিলিয়ে দিই। এই যে যারা পদত্যাগ করছে এখন, ভবিষ্যতে তারা কেউ কেউ এখন বলবে যে স্বতন্ত্র ইলেকশন করবে, হ্যান করবে, ত্যান করবে, ওদের 10টা ভোটও নেই। ফেসবুকে 10,000 লাইক তো টিকটকের ভিডিও তো পরে, রাইট? কিন্তু এমনিতে বাস্তবে কিন্তু তাদের 10টা ভোটও নেই। তাও তারা ওই ক্রেডিবিলিটি নিয়ে, অতটুকুই নিয়ে দেখবেন যে স্বতন্ত্র না হয়ে এদের মধ্যে অর্ধেক বিএনপিতে যুক্ত হইতে পারে, অর্ধেক অন্যান্য পার্টি যেগুলি আছে মানে ভিন্ন নামে আসতে পারে।
তো জামাতের প্ল্যানটা হচ্ছে যে মানে ওরা যতভাবে লেভারেজ পায় বিএনপির কাছ থেকে, যতভাবে বিএনপির জায়গাগুলি দখল করতে পারে, জামাতের সাথে বিএনপির তো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছেই, যেখানে সিট ভাগাভাগি হবে। যেরকম জামাত আর এনসিপি মিলে এখন জোট করে 30টা আসন এই সেই বাকিদেরকে বাদ দিয়ে দিয়েছে, ওরা এখন রেজিগনেশন দিবে, পদত্যাগ করবে, ওরা আবার বিএনপিতে যাবে, জামাতই ওদেরকে বিএনপিতে পাঠাবে কিছু আসনের জন্য। এভাবে করে বেসিক্যালি কোনো রকমে যদি গভর্নমেন্টটাকে ফর্ম করা যায়, কোনো রকমে যদি ভুং-ভাং ইলেকশন করে ক্ষমতায় যদি একবার যেতে পারে, তাহলে তার কথাই নেই। এমনিতে তো বাংলাদেশের অবস্থা এখন দেখছেন, আই মিন গত 1.5 বছরে, 1 বছর 1.5 বছরেরও কম সময় আর কি, মানে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অবস্থা তো দেখছেন না, মানে ভালো আছেন তো না? বাংলাদেশের মানুষ কতটুকু ভালো আছে, কি আছে দেশে? এদিকে বোমা ফাটে, ওদিকে মানুষ মরে, প্রতিদিনই আওয়ামী লীগের মানুষজনকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে, মানুষ এমনিই মরে পড়ে থাকে কোনো কারণ ছাড়াই। 10 টাকার জন্য, 20 টাকার জন্য মানুষ খুন হয়, কোনো বিচার নাই। স্যার ইউনুসের মতো বড় বড় বিশাল বিশাল ইন্টারন্যাশনাল প্লেয়াররা ইন্টারন্যাশনালি বাংলাদেশের 12টা বাজিয়ে দিচ্ছে, বিদেশে যাওয়ার ভিসা পায় না, বিদেশ থেকে প্যাকেট করে বাংলাদেশে পাঠায় দেয়। স্টুডেন্টের অবস্থা খারাপ, পড়ালেখা নাই, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, কোনো ব্যবসা নাই, ইকোনমি নাই, নাথিং। চাঁদাবাজি, হত্যা, রাহাজানি আর গ্যাঞ্জাম ছাড়াই পুরা বাংলাদেশে কিছুই নাই। ডেইলি 3-4টা করে প্রোটেস্ট, পুরা ঢাকা ব্লক, মানুষের ভোগান্তির শেষ নাই। একটা দেশ উপরের দিকে উঠছিল, মানুষের একটু উন্নতি হচ্ছিল, মানুষের জীবনযাত্রার মান মানে উপরের দিকে উঠছিল। আই মিন এভরিথিং ওয়াজ বেটার অ্যাবাউট বাংলাদেশ। আর এই মুহূর্তে বাংলাদেশ কমপ্লিটলি একটা বাস্কেট কেস হয়ে গেছে, গার্বেজে চলে গেছে। আই মিন ওয়াও, নিজেরাই নিজেদের মানে পায়ে কুড়াল মারা বা পাছায় বাঁশ ঢুকানো একই কথা, মানে সেম থিং। সবাই মিলে জোর করে বাংলাদেশকে টেনে নামিয়েছেন। এখন আপনাদের কেমন মনে হচ্ছে, কেমন ফিল হচ্ছে? উপরে ওঠার সিঁড়িও তো নাই যে উপরের দিকে উঠবেন। সো হিসাব করে দেখেছেন কি হালে আছেন, কি অবস্থায় আছেন, কিভাবে চলছে দিনকাল, কিভাবে দেশ চলছে, দেশের অবস্থা দেখেছেন তো নাকি? চাঁদাবাজির জ্বালাতে মনে হয় রাস্তায় টিকতে পারছেন না। তারেক ভাইয়ার লোকজন তো সেই লেভেলে চাঁদাবাজি করছে চারিদিকে, তারা আর কোনো কিছু করতে পারে না। আর ওদিকে জামাত শিবির, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলি চারিদিকেই বোমা তৈরির কারখানা বানাচ্ছে। তাদের সাথে বোমার সম্পর্কটা অন্যরকম, আত্মার সম্পর্ক। চারিদিকে বোমা বানাচ্ছে, চারিদিকে টেররিস্ট ট্রেনিং ক্যাম্প করছে। অনেকগুলি তো আমি এক্সপোজও করেছি, আরও সামনে আসবে। আই মিন এভরিথিং অ্যাবাউট বাংলাদেশ ইজ গোয়িং ডাউন, নাথিং ইজ গোয়িং আপ। এরপরও আপনারা চুপ করে বসে আছেন, ভেরি গুড, বসে থাকেন, এনজয় করেন। বাট ইউ নো সামথিং, আর বেশি দিন চুপ করে যদি বসে থাকেন, আর বেশি দিন চুপ করে বসে থাকতে পারবেন না যদি থাকেন আর কি, তাহলে আলটিমেটলি যেটা হবে যে ওই বসাতেই বসে যাবেন, এরপর আরও নিচের দিকে নামতে থাকবেন। উপরে উঠার বা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনাই নাই। তারেক ভাইয়া এর আগের বার খাম্বা গায়েব করে দিয়েছিল, এবার পুরো বাংলাদেশই গায়েব করে দিবে, যদি না এই সামনে যে ভুয়া ইলেকশন হচ্ছে এটাকে না ঠেকান। যদিও এই ইলেকশনটা জোর করে যদি করেও দেয় কোনো লাভ নাই। এই ইলেকশনে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টও বেশিক্ষণ টিকবে না, ফেলে দেওয়া হবে, সে পড়ে যাবে, অটোমেটিক পড়ে যাবে, কিছু করতেও হবে না। এই মুহূর্তে আমরা বেসিকলি দর্শকের সিটে পপকর্ন নিয়ে বসে আছি, কারণ একটা জিনিস মোটামুটি কনফার্ম যে খুব একটা বেশি কিছু করতে হবে না। পপকর্ন নিয়ে বসে বসে এরকম চেয়ারে সামনের দিকে তাকাতে থাকবো আর সিনেমা দেখবো। আজকে এ ওকে মারছে, কালকে ও ওকে মারছে, কালকে অমুক পদত্যাগ করবে, কালকে অমুক দল গায়েব হয়ে যাবে, আজকে বিএনপি দৌড়ানি খাইছে, কালকে জামাত দৌড়ানি খাবে। আই মিন অল দিস থিংস উইল বি গোয়িং অন। এভাবে যুদ্ধ করতে করতে, তারা ঝগড়া করতে করতে যে কোনো একটা সাইড পড়ে যাবে, যে কোনো একটা সাইড অবশ্যই পড়বে। এরপরে ধরেন আমাদের অ্যাপিয়ারেন্স হবে আর কি, আমরা আসবো, কথাবার্তা বলবো, ঠিকঠাক করবো বাংলাদেশ। কিন্তু তার আগ পর্যন্ত আসলে ড্রাইভিং সিটে এখন আপনারা, বাংলাদেশের সাধারণ মানুষ। আপনারা যদি চান এই পরিস্থিতি থেকে খুব দ্রুত, অতি সত্বর মুক্তি পেতে পারেন। আবার আপনারা যদি চান যে না, আমরা এমনিই থাকি, আমরা এরকম গোলামের মতোই থাকি, আমরা এরকম টেররিস্টদের সাথেই থাকি, আমাদের উন্নত দেশের দরকার নেই, মানে সুন্দর দেশের দরকার নেই, আমরা দোজকে থাকতেই পছন্দ করি, আমরা দোজকেই থাকি, যদি এই ধরনের মেন্টালিটি হয় দেন কন্টিনিউ, যেমনি আছেন ওভাবে থাকেন। এত কথা বলার দরকার কি, এত কিছু করার দরকার কি?
পেন দেওয়ার দরকার কি? এমনটাই চেয়েছিলেন, যেমনটা চেয়েছিলেন তেমনটাই হয়েছে। আনফর্চুনেটলি কথাগুলি শুনতে খারাপ শোনায়, গায়ে লাগে, খোঁচা মারে, কাটা দেয়, অনেকে গালি দিবে, বাট আলটিমেটলি ইটস দ্য ট্রুথ, যেটা কেউই ডিনাই করতে পারবেন না। কারণ একটা দেশ, বাংলাদেশ, উপরের দিকে উঠছিল, টেনে নামিয়ে তলা মোচড়া করে একেবারে আবর্জনায় ফেলে দিয়ে এখন সবাই হাউকাউ করছে। প্রিটি স্যাড, ভেরি স্যাড। আশা করি বুঝতে পেরেছেন।